এই গরমে যখন খুব পাগল পাগল অবস্থা, তখন ভাবছি কী রান্না করব কী রান্না করব। যাই হোক, তাহলে পটল দিয়েই কিছু একটা করি। তো সেই জন্য পটলগুলোকে প্রথমে নিয়ে চেঁচে নিয়েছি ভালো করে। আর এখানে একটা মশলা রেডি করতে হবে। আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ এই যে মশলাটা আমি রেডি করব, এটা আমার নিরামিষ রান্না বা আমিষ রান্নাতেও চলবে। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, অল্প একটু স্টার অ্যানিস, বেশ কয়েকটা এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা। এটাকে শুকনো তাওয়াতে আমাকে ভেজে প্রথমে তুলে নিতে হবে। আজকের রান্নার নাম হচ্ছে পটল বাহার। তো চলুন দেখি কিভাবে করব। সবার প্রথমে আমি এই যে মশলাটা ভেজে তুলে নেব। এখানে কি কি দিয়েছি আমি আরেকবার বলে দিই। ধনে দিয়েছি, জিরে দিয়েছি, সব গোটা গোটা, শুকনো লঙ্কা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর মৌরি আর স্টার অ্যানিস। এটা যদি আপনারা ভেজে কোনোভাবে আলাদা করে তুলে রাখেন, তাহলে এটা যে কোনো রান্নাতে যদি নামাবার আগে বা পরে দেন, তাহলে দেখবেন সেই রান্নার স্বাদটাই একদম অন্যরকম হবে। তো এটাকে ভেজে আগে আমি তুলে নেব, তারপর এটাকে গুঁড়ো করে রেখে দেবো। আচ্ছা, ওই গুঁড়ো মশলাটা যেরকম করে নেবো, এখানে আরেকটা মশলা রেডি করতে হবে। কাজু, কিছুটা পনির আর টমেটো। মিক্সিতে যেরকম ওই মশলাটাও বেটে নেবো, মিক্সিতে ঠিক এই মশলাটাকেও একটা আলাদা পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু পটল বাহার, একটু কিন্তু খাটনি হবে রান্নাটা করতে। এই রান্নাটা না পুরো সাদা তেলে, আর সাদা তেল বা ঘি দিয়েও করতে পারেন। প্রথমে এটাতে ফোড়ন দিলাম, দুটো দারচিনি আর কিছুটা জিরে। গোটা জিরে আর দারচিনি দেওয়ার পর আমি যে পটলটা হালকা করে ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো এক এক করে দিয়ে দেবো। আপনারা একটু কষ্ট করে দেখবেন, কারণ আমার এক হাতে মোবাইল থাকে আর এক হাতে আমি কবিতা তুলি। মোটামুটি একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ধনে, জিরে আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা দিয়ে দেবো। এইটা দিয়েও একবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবং একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিতে হবে আদা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার এখানে পটলের যতটা লাগবে আমি ঠিক ততটা পরিমাণই আদা দিয়েছি। আদাটা রান্নার পরে দিলেই ভালো হয়, তো খুব সুন্দর একটা গন্ধ হয়। তো আমি এখানটা এখন দিলাম, কারণ যেহেতু পটলটা আমার প্রায় অনেকটাই ভাজা, বেশিক্ষণ আমার লাগবে না। এবারে হচ্ছে এই যে পেস্টটা, এটা কাজু বাটা আর পনির আর টমেটোর যে পেস্টটা আমি করেছি, সেই পেস্টটা এখানে এবার দিয়ে দেবো। এই পেস্টটা দিয়েও আমাকে ভালো করে মেশাতে হবে। এই রান্নাটাতে আমি টক দইয়ের ব্যবহার করলাম না, কারণ যেহেতু আমি অলরেডি টমেটো দিয়েছি, সেই জন্য আমি আর টক দইটা দিলাম না। আচ্ছা, পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে, আচ্ছা এই বাটিটার মধ্যে আমার এই পেস্টের জলটা ছিল, কিছুটা জলটাও আমি এতে গুলে দিয়ে দিয়েছি। তখন আমি এবারে নুন দেব। নুনটা প্রথম অবস্থায় দিলে কি হয়, সবজিগুলো একদম গলে যায়, সেই জন্য আমি শেষের দিকে দেব। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা খান। আর দেব চিনি। ভালো করে মিশিয়ে নেব। এবার একদমই হয়ে গেছে। এবার আমাকে গ্যাসটা নিভিয়ে দিতে হবে, কিন্তু এখনও রান্নাটা একটু বাকি আছে। রান্নার শুরুতে আপনাদেরকে একটা মশলা করা দেখিয়েছিলাম। গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা দিইনি, শুকনো লঙ্কা আর অল্প স্টার অ্যানিস। আমি এখানে জায়ফল বা জয়িত্রী দিইনি। এটাকেই হালকা করে একটুখানি ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা ভীষণ সুন্দর একটা গরম মশলার কাজ করবে। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার হবে এটাতে। পটল বাহার যখন, তো তার বাহার তো লাগবেই। এবারে কমপ্লিট করব এটাকে আর একটা জিনিস দিয়ে, তাহলে এটা শেষ হয়ে যাবে। আপনাদেরকে কিছুটা পনির দেখিয়েছিলাম, আমি বলেছিলাম কিছুটা পনির আমার লাস্টে লাগবে। এই পনিরটা এরম ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। পনিরটা কিন্তু যেন ওভারকুকড না হয়, যেন পুরোটা রান্না না হয়, সেটা খেয়াল রাখতে হবে আমাদের।
এরম মিশিয়ে দিতে হবে, তাহলেই এটা কমপ্লিট হবে। এবার এই রান্নাটা আপনারা ভাত বা পরোটা বা রুটি বা পোলাও সবের সাথেই খেতে পারেন, অপূর্ব লাগবে খেতে। আমি কিছুটা ঘিও দেবো, এবার কিছুটা ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। কমপ্লিট হলো আমার পটল বাহার রান্না। এবার নামিয়ে বেশ কিছুটা ওপর থেকেও পনির একটু এরমভাবে ছিটিয়ে দেবেন, ঠিক যেরকম আমরা পালক পনির করি সেরমই। খালি এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, আর এই রান্নায় টক দইয়ের ব্যবহারটা করবেন না যদি টমেটোটা দেন, কারণ টমেটোটাই এই রান্নার স্বাদটা ফিরিয়ে আনবে। আর ওই গুঁড়ো মশলাটা যদি দেন তাহলে তো কোনো কথাই নেই, ওটা দিতেই হবে। গরম মশলার বদলে ওই মশলাটাই এই রান্নার জন্য প্রযোজ্য। রান্না করবেন, খাবেন, খাওয়াবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা অনুরোধ রইল, একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট আমি পাই না, কমেন্ট পেলে ভালো লাগে। আর অবশ্যই করে সবাই ভালো থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে।